আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3-এর 27 এবং 28 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 27 নম্বর বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে আমরা এর জন্য এই পুকুরের বা এই পানির আয়তন আমরা প্রথমে বের করব। তো দেখো 27, এখানে পুকুরের দৈর্ঘ্য সমান 32 মিটার, আবার পুকুরের প্রস্থ সমান 20 মিটার। পুকুরের অর্থাৎ পানির যেটা আয়তন গভীরতা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা গভীরতা বা উচ্চতা ধরব। তাহলে এখানে গভীরতা যেটা উচ্চতা সেটাই, তাহলে 3 মিটার দেওয়া আছে, 3 মিটার। তাহলে সুতরাং আমরা এখানে যে পুকুরের আয়তন, পুকুরের বা পানির আয়তন অথবা পানির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এত ঘন মিটার। তাহলে এখানে আমরা যদি গুণ করি, দেখো 32 গুণ 20 গুণ 3, তাহলে 1920, 1920 ঘনমিটার। তাহলে আমরা এখান থেকে এই সময়টা আমরা বের করব। দেখো তাহলে আমরা এখানে লেখা আছে যে 0.1 ঘনমিটার পানি সেচ দেয় 1 সেকেন্ডে। তা আমরা এটা সমান বের করব। তাহলে 0.1 ঘনমিটার পানি সেচ দেয় 1 সেকেন্ডে। তাহলে সুতরাং 1 ঘনমিটার পানি সেচ দেয়, এটা কত হবে? এটা হবে 1/0.1 সেকেন্ডে। তাহলে সুতরাং এখানে আছে 1920 অর্থাৎ 1920 ঘনমিটার। তাহলে 1920 ঘনমিটার পানি সেচ দেয় সমান 1/0.1 গুণ 1920 সেকেন্ড। তাহলে এখানে যদি ভাগ করা হয় 1920 অর্থাৎ 1920 কে আমরা 0.1 দ্বারা ভাগ করব। ওকে, 1920 ভাগ 0.1, তাহলে 19,200 সমান 19,200 সেকেন্ড। 19,200 সেকেন্ড। আমাদের এখানে কিন্তু সময় বের করতে হবে। তাহলে আমরা এখানে এই পানি সেচতে কত সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে আমরা যদি মিনিটে নিয়ে যাই, তাহলে এটা কিন্তু সেকেন্ডে আসছে। সুতরাং সময় লাগবে সমান 19,200 সেকেন্ড। তাহলে সেকেন্ডকে আমরা যদি মিনিটে নিয়ে যাই, তাহলে এখানে হবে মিনিটে নিয়ে গেলে আমাদের এখানে 60 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 19,200 ভাগ 60, তাহলে এটা আসবে মিনিটে। তাহলে এখানে যদি আমরা ভাগ দিই, দেখো 0 0 কাটলে 1920 ভাগ দিতে হবে 6 দ্বারা। তাহলে 1920 ভাগ 6, তাহলে এটা আসছে 320। তাহলে সমান 320 মিনিট। তাহলে এটা সম্ভবত এর অ্যান্সার আছে কিন্তু ঘন্টাতে। তাহলে 320 মিনিটে কত ঘন্টা, আমরা এইটাতে এখন রূপান্তরিত করব। তাহলে আমরা আবার যদি এটাকে মিনিটকে ঘন্টায় নিয়ে যাই, তাহলে আমরা ভাগ দেব 320 ভাগ আবারও, যেহেতু 60 মিনিট 1 ঘন্টা, তাহলে এটা হচ্ছে ঘন্টা। তাহলে এখন আমরা এখানে যদি ভাগ করি, দেখো 0 0 কাটা। এবার আমরা 6 এবং 32কে ভাগ করতে পারি 2 দ্বারা। 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 2 দ্বারা 32কে ভাগ করলে 16। তাহলে এখানে হবে সমান 16 ভাগ 3 ঘন্টা। তাহলে 16 ভাগ 3 ঘন্টা হচ্ছে
সময়। তাহলে আমরা এখানে যদি ভাগ করি, দেখো 16 ভাগ 3, 3 দ্বারা আমরা ভাগ করব, 16কে ভাগ করবো। তাহলে এখানে 3 16-র মধ্যে 5 বার গেলে হবে 15, তাহলে অবশ্যই থাকবে 1। তাহলে পূর্ণ 5 ঘন্টা হচ্ছে। তাহলে 5 ঘন্টা থেকে আমরা যদি একবারে এখান থেকে নিয়ে আসি, তাহলে দেখো 5 ঘন্টাতে কত মিনিট হয়, 5 গুণ 60, তাহলে এখানে 300 মিনিট। 5 ঘন্টাতে 300 মিনিট। তাহলে এখানে 300 মিনিট যেহেতু আছে, তাহলে আর কত অবশ্যই থাকতেছে, এখানে আমরা 320 মিনিট যেহেতু ছিল, তাহলে আরও কিন্তু 20 মিনিট অবশ্যই থাকতেছে। তাহলে আমরা যদি এখানে প্রথমে এটার রূপান্তর করি, এটা তাহলে এখানে হবে 5 পূর্ণ 1/3, এটা হবে 5 পূর্ণ 1/3। তাহলে পূর্ণ ঘন্টা হবে 5 ঘন্টা, আর যেটা 1/3 অর্থাৎ 1/3 বলতে 60 মিনিটের 3 ভাগ। তাহলে এখানে 60 মিনিটের 3 ভাগ, আমরা এখানে দেখলাম যে 5 600 5 60 300 হয়। তাহলে এখান থেকে কিন্তু আরো 20 মিনিট এখানে থাকে, যেহেতু 320 মিনিট ছিল, আমরা এখান থেকে কনভার্ট করতে পারি। এছাড়া আমাদের এখান থেকে কনভার্ট করি 16 ভাগ 3 দ্বারা, তাহলে এখানে পূর্ণ 5 ঘন্টা হয়েছে। আর 1/3 বলতে 1 ঘন্টাকে আবার 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 60কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা, তাহলে কিন্তু এখানে 20 হবে। তাহলে টোটালি কিন্তু এখানে 5 ঘন্টা আর এটার অর্থ 20 মিনিট। তাহলে এখানে হবে 5 ঘন্টা 20 মিনিট। তো তোমরা দেখবে যে পাঠ্য বইয়ে যদি অ্যান্সার থাকে 320 মিনিট, তাহলে এটা অ্যান্সার দিবা। আর যদি থাকে ঘন্টায়, তাহলে 5 ঘন্টা 20 মিনিট, এখানে হবে 20 মিনিট। তাহলে এটা অ্যান্সার হবে। তো এখন 28 নম্বর অঙ্ক দেখো। 28 নম্বর বলা আছে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা বা পানির উচ্চতা কত হবে? এখানে বোঝার বিষয় হচ্ছে যে একটা চৌবাচ্চায় ভেতরে একটা ঘনক, অর্থাৎ ঘনক বলতে এটা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট একটি বস্তু রাখা আছে, যেটা ঘনাকৃতি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তাহলে এই এই ঘনকের যেটা ধার বা দৈর্ঘ্য, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেক বাহুই কিন্তু 50 সেন্টিমিটার। এখন এটার ভিতরে রাখা অবস্থায় যদি এখানে পানি প্রয়োগ করা হয়, তাহলে এই পানি যদি এখানে পূর্ণ করা হয়, তাহলে পূর্ণ করা অবস্থায় আমরা যদি এই ঘনকটিকে উঠিয়ে নিই, তাহলে পানি কিন্তু কিছুটা নেমে আসবে, কারণ এই ঘনকের কিন্তু আয়তন আছে। তাহলে ঘনকের আয়তন যেই পরিমাণ, সেই পরিমাণ পানি কিন্তু নিচে নেমে আসবে। তাহলে এখান থেকে যদি নিচে নেমে আসে, এটার উচ্চতা ছিল কিন্তু 1 মিটার, দেখো 1 মিটার উচ্চতা। তাহলে এখানে যেটুক নেমে আসবে, তাহলে নেমে আসার পরে যে উচ্চতা থাকবে, এইটা আমাদের কিন্তু বের করতে হবে। এই উচ্চতাটা আমাদের বের করতে হবে, যে ঘনক ওঠানোর পরে এই পানি কতদূর নামলো, আর 1 থেকে সেই সংখ্যাটি বাদ দিলে এর উচ্চতা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমাদের প্রয়োজন কি? প্রথমত ওই চৌবাচ্চাটির আয়তন বের করতে হবে। তাহলে দেখো 28 নম্বর, চৌবাচ্চার দৈর্ঘ্য সমান, এখানে দেওয়া আছে 3 মিটার। আবার চৌবাচ্চার প্রস্থ সমান 2 মিটার। চৌবাচ্চার উচ্চতা বা গভীরতা, তাহলে এখানে যেহেতু উচ্চতা আছে, উচ্চতা সমান 1 মিটার। তাহলে সুতরাং চৌবাচ্চার আয়তন, তাহলে আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তো এটা হচ্ছে ঘন মিটার। তাহলে এখানে গুণ করলে 3 এবং 2 গুণ করলে 6, 6 সাথে 1 গুণ করলে 6 ঘন মিটার। তাহলে এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন। তাহলে এখন এখানে আমাদের এই ঘনক, অর্থাৎ 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন আমাদের বের করতে হবে। তাহলে আবার ঘনকের ধার বা বাহু লিখতে পারো। তাহলে ঘনকের ধার সমান 50 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু আমাদের দেখো ঘনক সেন্টিমিটারে আছে, আর যে চৌবাচ্চা, আমরা চৌবাচ্চার ভিতরে ঘনকটা রেখেছি সেটা হচ্ছে মিটারে আছে। দেখো মিটারে আছে, তাহলে এটাকে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে আমাদের কিন্তু 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 50 ভাগ 100 মিটার, তাহলে সমান, এখানে হবে 0 0 কাটলে এখানে
এর 5 দ্বারা 10 ভাগ করলে 2 হবে, তাহলে 1/2 বা 0.5 মিটার হবে। এটা হচ্ছে 0.5 মিটার। তাহলে এই ঘনকের আয়তন আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এই জন্য আমরা এই ঘনকের ধার বা এর বাহুর দৈর্ঘ্যের উপর আমরা ঘন অর্থাৎ কিউব করব। তাহলে 0.5 উপর আমরা ঘন করব, তাহলে এত ঘন মিটার। তাহলে 0.5কে ঘন করলে বা 3বার আমরা গুণ করে দেবো। দেখো 0.5 0.5, আচ্ছা এরকম আমরা যদি ঘন করি অর্থাৎ কিউব দিই তাহলে এটা হবে 0.125 0.125 ঘন মিটার। তাহলে এখন এই ঘনকটা যদি ওই চৌবাচ্চা থেকে উঠিয়ে নেওয়া হয় তাহলে এর আয়তন কিন্তু এটা 0.125 কমে যাবে। তাহলে মূল্য যে চৌবাচ্চা হতে ঘনকটি উঠালে পানির বা চৌবাচ্চার আয়তন হবে, পানির যেটা আয়তন চৌবাচ্চার সেটাই আয়তন। তাহলে পানির আয়তন হবে সমান 6 বিয়োগ 0.125 ঘন মিটার। তাহলে এখানে বিয়োগ করলে হবে, দেখো 6 থেকে 0.125 বাদ দেব আমরা, 6 বিয়োগ 0.125 তাহলে 5.875 5.875 ঘন মিটার। তাহলে এইবার দেখো এখানে আমাদের উত্তর দিতে হবে কিন্তু এটা যে পানির গভীরতা কত হবে। তাহলে পানির গভীরতা, আসলে পানির গভীরতা কিন্তু কমে আসবে, কারণ এই চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু কমবে না। যদি ঘনকটি উঠে নেওয়া হয় তাহলে শুধুমাত্র পানির গভীরতা কিন্তু কমে যাবে। তাহলে এই জন্য আমরা এর দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক রাখবো, আর এর গভীরতা আমরা ধরবো একটি চলক। তাহলে আমরা ধরে নেব যে, মনে করি ঘনকটি উঠালে পানির গভীরতা হবে, আমরা একটি চলক ধরবো, আমরা ক ধরতে পারি, আমরা ক ধরলাম, তাহলে ক মিটার। তাহলে এই পানির আয়তন কিন্তু এইটা 5.875, এটা কিন্তু পানির আয়তন। তাহলে আমরা এখন লিখব যে প্রশ্ন মতে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু ঠিক থাকবে, 3 এবং 2 এটাই থাকবে, দৈর্ঘ্য এবং প্রস্থ 3, 2 থাকবে। তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা ক ধরেছি, ক সমান 5.875, অর্থাৎ এই তিনটি রাশি গুণ করার ফলে কিন্তু এই পানির যেই আয়তন সেটা কিন্তু হবে। এই জন্য আমরা এটা গুণ করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ক এর মান বের করবো। তাহলে ক বের করলে কিন্তু গভীরতা পাওয়া যাবে। তাহলে বা শুধু এখানে আমরা যদি এখানে 3 এবং 2 গুণ করি তাহলে এখানে 6 হবে। তাহলে 6 গুণ এখানে ক সমান 5.875। তাহলে এবার আমরা শুধু ক বাম পাশে রাখবো, যেহেতু ক এর মান আমরা বের করব। তাহলে ক সমান হবে 5.875, আর এখানে 6 আছে গুণ, তো কয়ের সাথে এখানে ভাগ হবে। তাহলে সমান আমরা এখন 6কে 5.876কে আমরা 6 দ্বারা ভাগ করব। দেখো 5.875 ভাগ 6, তাহলে 0.9791। তাহলে আমরা যদি এর 3 অথবা 4 স্থানান্তর লিখি তাহলে আমরা 0.9792 আমরা লিখতে পারি। তাহলে ক সমান 0.9792। তাহলে এটা হচ্ছে ক এর মান, ক এর মান হচ্ছে একটা গভীরতা। তাহলে সুতরাং গভীরতা 0.9792, এটা কিন্তু যেহেতু মিটার আছে তাহলে হবে মিটার। তাহলে তোমরা এটাও অ্যান্সার রাখতে পারো, অথবা এটা যদি তোমরা সেন্টিমিটারে নিয়ে যাও
তাহলে মিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলে কিন্তু 100 দ্বারা গুণ দিতে হয়। তাহলে এখানে আমরা লিখতে পারো যে সমান 0.9792 ভাগ, দুঃখিত, গুণ হবে, গুণ 100 সেন্টিমিটার। যেহেতু আমরা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলাম, এই জন্য আমরা গুণ দেব। তাহলে এখানে আমরা গুণ করলে পাবো, দেখো, 0.9792 গুণ 100, তাহলে 97.92 97.92 সেন্টিমিটার। এটাও তোমরা অ্যান্সার রাখতে পারো। তাহলে যেহেতু আমরা এটা কিন্তু সম্পূর্ণ, এই ভাগফল কিন্তু সম্পূর্ণ নেইনি, এই জন্য তোমরা এখানে প্রায় দিবা, প্রায়। তাহলে এখানে প্রায়, তাহলে এই দুটির যে কোনো একটি অ্যান্সার রাখলে কিন্তু হয়ে যাবে।